হাসান হাফিজুর রহমান বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক। তার পূর্বপুরুষ জামালপুর জেলার অন্তর্গত কুলকান্দি গ্রামে বাস করতেন। তিনি মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য বিখ্যাত। হাসান হাফিজুর রহমান 1932 সালের 14 জুন জামালপুর জেলায় তার নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। পৈতৃক বাড়ি ছিল জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রামে। তার বাবার নাম আব্দুর রহমান এবং মায়ের নাম হাফিজা খাতুন। 1938 সালে ঢাকার নবকুমার স্কুলে ভর্তি পরীক্ষা দিয়ে সরাসরি 3য় শ্রেণীতে ভর্তি হন। 1939 সালে তার বাবা বরিশালে বদলি হয়ে গেলে 3 বছর জামালপুরের সিংজানি হাই স্কুলে পড়াশোনা করেন তিনি। 1942 সালে তার বাবা ঢাকায় বদলি হয়ে এলে ঢাকা কলেজিয়েট স্কুলে ভর্তি হন এবং মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত এই স্কুলেই পড়াশোনা করেন। 1946 সালে হাসান হাফিজুর রহমান ঢাকা কলেজিয়েট স্কুল থেকে 2য় বিভাগে মাধ্যমিক পাশ করেন এবং এ বছরই ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে মানবিক শাখায় ভর্তি হন। 1951 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ কোর্স বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি এবং এ বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রথম পর্বে এমএ শ্রেণীতে ভর্তি হন। চাকরি জীবনের পুরো সময় তিনি ঢাকা শহরেই অতিবাহিত করেন। তবে 1939 থেকে 1942 সাল পর্যন্ত তিনি বরিশালে কর্মরত ছিলেন। চাকরি ছাড়াও তার আয়ের উৎস ছিল গ্রামের ভূসম্পত্তি। হাসান হাফিজুর রহমান ছিলেন পিতার 2য় স্ত্রীর প্রথম সন্তান। প্রথম স্ত্রী নিঃসন্তান অবস্থায় মারা যাওয়ার পর আব্দুর রহমান 2য়বার বিয়ে করেন এবং তার প্রথম সন্তান হাসান হাফিজুর রহমান জন্মগ্রহণ করেন। তারা ছিলেন 7 ভাই ও 3 বোন। ভাই বোনদের মধ্যে 3 জনের মৃত্যু হয় অপরিণত বয়সে। স্কুলে ভর্তি হবার পূর্বে মাকে তিনি মুখে মুখে একটি ছড়াও শোনাতেন, খেয়ে মোদের অন্ন জল, হবে মোদের হাতির বল। হাসান হাফিজুর রহমানের পেশা জীবন খুব বৈচিত্র্যময় ছিল। সাপ্তাহিক বেগম পত্রিকায় 1952 সালে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর তিনি একাধারে সওগাত, ইত্তেফাক ও দৈনিক পাকিস্তানের সহকারী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন এবং স্বাধীনতার পর দৈনিক বাংলায় সম্পাদক মণ্ডলীর সভাপতি নিযুক্ত হন। সাংবাদিকতার পাশাপাশি তিনি 1957 থেকে 1964 সাল পর্যন্ত জগন্নাথ কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। এছাড়াও তিনি 1973 সালে মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসে প্রেস কাউন্সিলর পদে দায়িত্ব পালন করেন। 1946 সালে তিনি যখন স্কুল ছাত্র তখন তার ছোট গল্প অশ্রুভেজা পথ চলাতে প্রকাশিত হয় সওগাত পত্রিকায়। এর 2 বছর পর সোনার বাংলায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়। 1952 সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অবদান রাখেন। 21-এর চেতনার উপর ভিত্তি করে তার কবিতা অমর 21-এ প্রকাশিত হয় 1952 সালে। এটি সহ আরও কিছু লেখা একত্রিত করে 1953 সালে তিনি 21শে ফেব্রুয়ারি নামে একটি সংকলন প্রকাশ করেন। হাসান হাফিজুর রহমান বিভিন্ন সামাজিক রাজনৈতিক কাজে জড়িত ছিলেন। 1954 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক নির্বাচিত হন। সে বছর তিনি নাট্য চক্রের সভাপতি হন এবং 2টি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা করেন। সেগুলো হলো কবিতার বিষয়বস্তু ও আধুনিক কবিতার লক্ষণ। 60-এর দশকে তৎকালীন পশ্চিম পাকিস্তান কর্তৃক বাংলার অক্ষর বদলে আরবি অক্ষরে রূপান্তরের ষড়যন্ত্র ও রেডিও টিভিতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম প্রচারের নিষেধাজ্ঞা তুলে নেবার দাবিতে জোরালো আন্দোলনে অংশ নেন তিনি। হাসান হাফিজুর রহমান সাম্যবাদী ভাবধারায় বিশ্বাসী ছিলেন। তিনি বাঙালি কৃষ্টি ও সংস্কৃতিতে অবিচল আস্থাশীল ছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি সরাসরি অংশ নেন। হাসান হাফিজুর রহমান বেশি পরিচিতি তার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের 16 খণ্ডের দলিলপত্রের সম্পাদনার জন্য। তার রচনার উল্লেখযোগ্য কাব্যগুলোর মধ্যে বিমুখ প্রান্তর, আর্তশব্দাবলী, অন্তিম স্বরের মতো, যখন উদ্যত সঙ্গীত, শোকার্ত তরবারি, প্রতিবিম্ব ইত্যাদি। তিনি প্রবন্ধের মধ্যে আধুনিক কবি ও কবিতা, মূল্যবোধের জন্য, সাহিত্য প্রসঙ্গ, আলোকিত গব্বর ইত্যাদি রচনা করেন। বাংলা ভাষায় হোমারের ওডিসি অনুবাদও করেছেন হাসান হাফিজুর রহমান। তিনি পুরস্কার ও সম্মাননা হিসাবে পাকিস্তান লেখক সংঘ পুরস্কার লাভ করেন 1967 সালে, আদমজী সাহিত্য পুরস্কার 1967, বাংলা একাডেমি পুরস্কার 1971, সুফি মোতাহার হোসেন স্মারক পুরস্কার 1976, অলক্ত সাহিত্য পুরস্কার, সওগাত সাহিত্য পুরস্কার ও নাসিরউদ্দিন স্বর্ণপদক, মরণোত্তর 21শে পদক, বলদ পুরস্কার ইত্যাদি। এদেশের সাহিত্য ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য 2002 সালে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসাবে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় তাকে। হাসান হাফিজুর রহমান 1983 সালের 1 এপ্রিল মস্কো সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে মৃত্যুবরণ করেন।